বন্ধুরা, আমরা জানি সদ্যই পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্কে বিশাল ফাটল ধরেছে। এমনকি সৌদি আরবে যে শাসক রয়েছে তিনি কোনো রকম কথা বলতে চাইছেন না পাকিস্তানের কোনো নেতা বা সেনা আধিকারিকের সাথে। আর এই সবকিছু হচ্ছে ভারতের জন্য। সৌদি চায় ভারতের সাথে ক্লোজ কোলাবোরেশন করতে প্রতি ক্ষেত্রে, প্রতি সেক্টরে। এখানে একটা প্রশ্ন ওঠে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে অনেক লিঙ্ক রয়েছে, যা এখন ভেঙে যাবে আশা করা যায়। কারণ সৌদিরা তো খারাপ সময়ের পর পাকিস্তানের অফিসাররা বলা শুরু করে দিয়েছে যে তারা সৌদিকে ছেড়ে দেবে, কেননা তাদের ভবিষ্যৎ এখন চায়নার সাথে ইন্ট্যাক্ট হয়ে গেছে। এই সময় দুই দেশের মধ্যে যে লিঙ্ক রয়েছে তা হলো সৈন্য সহযোগিতার। আসলে সৌদি শাসকের বিশাল সেনার প্রয়োজন হয়, কারণ ওইদিকে আছে তুর্কি ও ইরান। এই দুই দেশ সৌদির জন্য বিপদ। বর্তমান সময়ে পুরো মিডল ইস্ট এশিয়াকে কন্ট্রোল করে সৌদি আরব, তাই সৌদির তো বিশাল সেনাবাহিনীর প্রয়োজন আছেই। দ্বিতীয়ত সৌদি বিপক্ষ সেনায় ভয়ও পায়। সৌদি ভাবে যদি কোনো শক্তিশালী সেনাবাহিনী এসে সাই পরিবারকেই ক্ষমতাচ্যুত করে দেয় তাহলে কি হবে, কারণ ওই এরিয়াতে সৌদির আশেপাশে এরকমটা হামেশাই হয়ে এসেছে। তাই সৌদি নিজের কিংডমের প্রোটেকশনের জন্য পাকিস্তানের কাছ থেকে সেনা নেয়। যদি সেই সম্পর্ক ভেঙে যায় তাহলে এই গ্যাপ কে পূরণ করবে? এর সবচেয়ে বড় উদাহরণ ভারত। পাকিস্তানি মিডিয়াতে এই বার্তা অনেক আগেই চলে এসেছে, আর ভারতীয় এক্সপার্টরাও একই কথা বলছেন। যদি ভারতকে সৌদি আরবের সূত্রে গোটা মিডল ইস্ট এশিয়ায় রাজ করতে হয় তাহলে আগে সৌদি আরবের সাথে সম্পর্ক ভালো করতে হবে। তার জন্য সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে যে সৈন্য সমঝোতার লিঙ্ক আছে সেটাকে ভাঙতে হবে। সেটাকে ভেঙে দিয়ে নিজের সেনা ওই অঞ্চলে পাঠাতে হবে। সূত্রের খবর, পাকিস্তানি মিডিয়াতেও এই চর্চা হচ্ছে যে ভারত সৌদি আরবকে অফার করেছে তাদের সেনা পাঠানোর জন্য। এটা ভীষণই ভালো রণনীতি। আমেরিকাও একইভাবে দুনিয়া জুড়ে রাজ করে। যেই মজবুত দেশগুলো আছে সেগুলোয় আমেরিকা নিজের সেনা ডিপ্লয় করে রাখে। সৌদি আরবের যে গলফ রিজন আছে সেখানে আলাদা আলাদা দেশে আমেরিকা সেনা মোতায়েন করে রেখেছে, যা ভীষণই বুদ্ধিমানের কাজ। আর এভাবে যদি ভারত সৌদির ওপর পুরো কন্ট্রোল করতে পারে তাহলে পুরো গলফ, পুরো যে মুসলিম ওয়ার্ল্ড আছে সেখানে ভারত নিজের লিডারশিপ বিছাতে পারবে। কিন্তু অনেকের এখানে প্রশ্ন থাকতেই পারে, পাকিস্তানের যে সেনারা আছে তারা মুসলিম, সৌদি আরবও একটা ইসলামিক কান্ট্রি, তাহলে সৌদি কেন ভারতের সেনাদের অ্যাকসেপ্ট করবে যেখানে ভারতের বেশিরভাগ সেনাই অন্যান্য ধর্মাবলম্বী? দেখুন, সুরক্ষার মামলায় সৌদি কখনোই সেটা দেখবে না, কারণ সৌদিতে খ্রিস্টান আমেরিকান সেনাও মোতায়েন আছে। এছাড়া কিছু ফরাসি সেনাও সৌদিতে মোতায়েন আছে। এখানে ধর্মের কোনো ইস্যু আসবে না, কারণ কাল যদি ইরান সৌদির ওপর হামলা করে তাহলে সৌদি আগে আমেরিকার এসে দৌড়াবে নিজের সুরক্ষার জন্য। তাই পাকিস্তানের গ্যাপকে ভারত পূরণ করতে পারবে। এক জায়গায় সেনা মোতায়েন করে পুরো সৌদিকে কন্ট্রোল করতে পারবে। ভারতের হাতে এখন বড় অপরচুনিটি আছে। শুধু ভারতকে পাকিস্তান ও সৌদির সম্পর্কে আসা ফাটলকে আরও গভীর করতে হবে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভারত একটা গোয়েন্দা মিশনকে পূর্ণতা দিয়েছে। একে এক প্রকার মিসাইল মিশন বলা হচ্ছে। আর এতে ব্যবহার করা হয়েছিল মাল্টিরোল ফাইটার জেটস, মানে একাধিক ফাইটার জেট ব্যবহার করা হয়েছিল। কি এই মিশন, কি মিসাইল ব্যবহার করা হয়েছিল আর এর টার্গেট কি ছিল সেই ব্যাপারেই আপনাদের বলবো। খবর যেটা বেরিয়ে এসেছে, ভারত ভীষণই সিক্রেট একটা মিশনকে পূর্ণতা দিয়েছে। সিক্রেট ওই মিশনে ভারত দুটো মিসাইলকে টেস্ট করেছে, একটা মিকা আর একটা R-77। আগে হ্যাঁ, এই মিসাইলগুলোর পরীক্ষা করা হয়েছে। আর এই মিসাইলগুলো লং রেঞ্জ মিসাইল। মিকার রেঞ্জ প্রায় 80 কিলোমিটার। আর এই মিসাইল ব্যবহার করা হয় রাফায়েল ফাইটার জেটে। দ্বিতীয় মিসাইল R-77, এটা একটা বিশেষ ধরনের মিসাইল। আর এই মিসাইলের টেস্ট রাশিয়ান ফাইটার জেট সুকোই 30 দিয়েই করা হয়েছে। এর রেঞ্জ 190 কিলোমিটার। এর 3টে ভ্যারিয়েন্ট হয়, কিন্তু টেস্ট করা মিসাইলটা কোন ভ্যারিয়েন্টের এটা এখনো স্পষ্ট হয়নি। কেবল বলা হয়েছে লং রেঞ্জের মিসাইল ছিল। এটা চীনের বিরুদ্ধে ভীষণই বড় একটা খবর, কারণ ভারত এখন ক্যাপাবল হয়ে যাবে নিজের সীমার আশেপাশে চীনের যে এয়ারবেস আছে, এছাড়া চীন যে আরও এয়ারবেস বানাচ্ছে ভারতীয় সীমার আশেপাশে, সেগুলো ধ্বংস করতে। চীন ভারতের সীমার কাছে এয়ারক্রাফট আনছে, হেলিকপ্টার ওড়াচ্ছে। ভারত নিজের সীমার মধ্যে থেকে শত্রুপক্ষের এই সমস্ত ওয়েপেনের টার্গেটের 12টা বাজিয়ে দেবে। চীনের জন্য এটা ভীষণই বড় একটা ঝটকা, কারণ চীন ভারতকে হাঁটানোর জন্য নিজের সীমার মধ্যে ভারতীয় সীমার পাশে যে হোটানে এয়ারবেস আছে সেখানে এই সিরিজের বোম্বার মোতায়েন করেছে। J-20, J-11 ফাইটার জেট এবং J-17 ফাইটার জেটও মোতায়েন করে রেখেছে। কিন্তু ভারত ওই সবকিছু বেকার করে দিয়েছে, যার একমাত্র কারণ R-77 বা R-77 মিসাইল। R-77 মিসাইল বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, মানে এই মিসাইল এত দূর পর্যন্ত টার্গেট করতে পারে যতদূর পাইলটের নজরেই পৌঁছাবে না। এতটা দূরত্বের টার্গেটকে এই মিসাইল ধ্বংস করতে পারে। আর এর জন্য চীন যে ভারতের ওপর প্রেশার বানাচ্ছিল, ভারত কেবল একটা মিসাইল মিশন লঞ্চ করে সমস্ত প্রেশার ধুয়ে মুছে দিয়েছে। আর ভারত এখন চীনের ওপর রিভার্স প্রেশার ক্রিয়েট করেছে। চীন এখন এমন কি করবে যা একে কাউন্টার করতে পারবে? এটা ঠিক যে চীনের কাছে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম আছে যা একে ট্র্যাক করতে পারবে, কিন্তু সেটা এতটা পরিমাণও নেই যে গোটা সীমায় সেটা মোতায়েন করে রাখবে। দ্বিতীয়ত, রাশিয়া থেকে চীনের যে ডিফেন্স সিস্টেমগুলো আসতো সেগুলো তো রাশিয়া ব্যান্ড লাগিয়ে দিয়েছে।
রাশিয়া সেগুলো ডেলিভারি করবে না। এটাও চীনের জন্য ভীষণই বড় একটা ঝটকা। চীন এখন এই মামলায় পুরো ফেসে গেছে। মানতেই হবে এটা ভারতের ভীষণই বড় একটা মাস্টার স্ট্রোক, যার দরুন ভারত চীনকে শায়েস্তা করতে পারবে। এখন শুধু এটাই দেখার চীন কি রিয়াকশন দেয়, কারণ ভারত যখনই অ্যাকশন নিয়েছে চীন থেকে তখনই রিয়াকশন এসেছে। ভারত যখন সুখোই আর রাফায়েল মোতায়েন করেছিল তখন চীন ফাইটার জেট J-11, J-17 বোম্বার, এমনকি J-20ও মোতায়েন করে দিয়েছিল। এত ভয় চীনের মনে। এখন ভারতের এই মিশনের রিয়াকশন হিসেবে চীন কি কারনামা করে সেটাই দেখার। চীন আর পাকিস্তান এক ক্যাটাগরি, জীবনেও বদলাবে না। কথায় আছে না, রতনে রতন চেনে। আর নাইবা বললাম পরেরটা, বুঝে নিন। আমার সাথে একমত হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। একজন দেশপ্রেমী হিসেবে আপনার কমেন্টটি অত্যন্ত মূল্যবান। মুক্তেশ্বর দাস এবং প্রদীপ গাঙ্গুলি সহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।